स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড। তব কথামৃতম তপ্ত জীবনম কবি ভিড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये পুরিদা জনা। শ্রীমদ্ ভগবত গোপী গীতা, পৃষ্ঠা সংখ্যা 1226। ব্যক্তি পরিচয়। দ্বারিকানাথ বিশ্বাস মথুরবাবুর জ্যেষ্ঠ পুত্র ও শ্রী শ্রী ঠাকুরের বিশেষ ভক্ত। তিনি পিতার ন্যায় শ্রী রামকৃষ্ণের পরম অনুরাগী ছিলেন। ঠাকুরও তাহাকে বিশেষ স্নেহ করিতেন। একদা দক্ষিণেশ্বরে আগত এক নেপালি ব্রহ্মচারিণীর কণ্ঠে গীত গোবিন্দের গান শুনিয়া তিনি ঠাকুরের সম্মুখেই অশ্রুমোচন করিতে থাকিলে ঠাকুর তাহার ভক্তির প্রশংসা করিয়াছিলেন। একবার দ্বারিকানাথ তাহার মোকদ্দমা সংক্রান্ত প্রয়োজনে আগত ব্যারিস্টার কবি মাইকেল মধুসূদন দত্তকে ঠাকুরের কাছে লইয়া গিয়াছিলেন। মাত্র 40 বৎসর বয়সে ইনি দেহত্যাগ করেন। দ্বিজ সেন কথামৃতকার শ্রীমঠ শ্যালক শ্রী রামকৃষ্ণের অনুরাগী ভক্ত। 1884 খ্রিস্টাব্দে শ্রী শ্রী ঠাকুরের সহিত তাহার প্রথম সাক্ষাৎ হয়। দক্ষিণেশ্বরে যাতায়াতে দ্বিজর বাবার প্রবল আপত্তি ছিল। এ বিষয়ে ঠাকুরের সহিত পিতা আলোচনা করিতে আসিলে ঠাকুর মিষ্ট কথায় তাহাকে বুঝান যে অধ্যাত্ম গুণ সম্পন্ন পুত্র হওয়া পিতার পুণ্যের চিহ্ন। ঠাকুর তাহার নিকট দ্বিজর প্রশংসা করেন এবং দ্বিজকে দক্ষিণেশ্বরে আসার জন্য বাধা দিতে নিষেধ করেন। ঠাকুরের প্রতি দ্বিজর একান্ত অনুরাগকে তিনি পূর্ব সংস্কার বলিয়া উল্লেখ করিয়াছিলেন। ঠাকুর মাস্টার মহাশয়ের নিকট ইহার আধ্যাত্মিক উন্নতির কথা বলিয়াছিলেন। দ্বিজর পিতা ঠাকুরচরণ সেন। মাস্টার মহাশয়ের শ্বশুর ঠাকুরচরণ সেন শ্রী রামকৃষ্ণদেবকে দক্ষিণেশ্বরে দর্শন করিয়াছিলেন। ইনি কেশবচন্দ্র সেনের জ্ঞাতি ভ্রাতা। ইহার কন্যা শ্রীমতী নিকুঞ্জবালা দেবীর সহিত শ্রীমর বিবাহ হয়। সওদাগরী অফিসের ম্যানেজার ছিলেন। ধনী কামারিনী মধুসূদন কর্মকারীর কন্যা ধনী কামারিনী উপনয়ন উপলক্ষে ঠাকুরের ভিক্ষা মাতা এবং মাতা চন্দ্রমণির ঘনিষ্ঠ সহচরী। কামারপুকুরে লাহাবাবুদের বাড়ির নিকটে এক ক্ষুদ্র কুটিরে এই বিধবা মহিলা বাস করিতেন। 1836 খ্রিস্টাব্দে ঠাকুর ভূমিষ্ঠ হইবার পর মুহূর্তেই ধনী সদ্যজাত শিশুকে ভস্মমাখা অবস্থায় উনুনের ভিতর হইতে উঠাইয়া লইয়া এই পৃথিবীতে অবতার পুরুষের প্রথম মুখদর্শন ও প্রথম তাহাকে কোলে লইবার পরম সৌভাগ্য অর্জন করেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ ধনীকে মা বলিয়া ডাকিতেন। উপনয়নের সময় তিনি অন্য সকলের মতের বিরুদ্ধে ধনীর নিকট হইতে সর্বাগ্রে ভিক্ষা গ্রহণ করিয়া তাহার পূর্বাভিলাষ পূরণে স্বীয় প্রতিশ্রুতি রক্ষা করিয়াছিলেন। ইহা শ্রী রামকৃষ্ণ জীবনের একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। ভক্তিমতী ধাত্রী মাতা ও ভিক্ষামাতা
শ্রী শ্রী ঠাকুরকে বাৎসল্যভাবে অত্যন্ত স্নেহ করিতেন এবং অনেক সময়ে তাহাকে খাওয়াইয়া তৃপ্তি লাভ করিতেন। নকুড় আচার্য কামারপুকুর অঞ্চলের অধিবাসী। শ্রী শ্রী ঠাকুর তাহার নৃত্যসহ গানের প্রশংসা করিতেন। নকুড় বাবাজি বৈষ্ণব ভক্ত, ভালো কীর্তনিয়া, কামারপুকুর গ্রামের অধিবাসী। কলিকাতার ঝামাপুকুরে তাহার একটি দোকান ছিল। শ্রী রামকৃষ্ণ তাহার জ্যেষ্ঠ ভ্রাতা রামকুমারের ঝামাপুকুরের বাসায় অবস্থানকালে মধ্যে মধ্যে নকুড়ের দোকানে গিয়া বসিতেন। দেশের লোক হিসাবে নকুড় তাহাকে বিশেষ আপ্যায়ন করিতেন। পানিহাটির রাঘব পণ্ডিতের বিখ্যাত চিড়া মহোৎসবে তিনি প্রতি বছর যোগদান করিতেন এবং কীর্তন করিতেন। ফিরিবার পথে দক্ষিণেশ্বরে ঠাকুরের সহিত তাহার প্রতিবার সাক্ষাৎ হইত এবং তিনি পূর্ব পরিচয় অক্ষুণ্ণ রাখিতেন। নগেন্দ্রনাথ মিত্র সুরেন্দ্রনাথ মিত্রের ভ্রাতুষ্পুত্র। দক্ষিণেশ্বরে ও স্বগৃহে তাহার শ্রী রামকৃষ্ণকে দর্শন করিবার সৌভাগ্য হইয়াছিল। নগেন্দ্রনাথ গুপ্ত 1862 থেকে 1940। বিহার প্রদেশের মতিহারিতে নগেন্দ্রনাথের জন্ম। পিতা মথুরানাথ আরা জেলার সাবজজ ছিলেন। বাল্যেই নরেন্দ্রনাথের সহিত পরিচিত ছিলেন। উভয়ে একসঙ্গে জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশনে অধ্যয়ন করিতেন। সাংবাদিক ও সাহিত্যিক রূপে তিনি সমধিক খ্যাতি লাভ করিয়াছিলেন। নগেন্দ্রনাথ কেশবচন্দ্রের সহিত স্টিমবোটে সোমরা পর্যন্ত ভ্রমণকালে 1881 খ্রিস্টাব্দে শ্রী রামকৃষ্ণদেবের সান্নিধ্য লাভ করেন। ঠাকুরের কথা বলার মধুর ভঙ্গি, সাধারণ কথ্য ভাষার বাস্তব উদাহরণের সহিত গভীর ধর্মতত্ত্বের কথা বলার বৈশিষ্ট্য তিনি পরম কৌতূহলের সহিত লক্ষ্য করেন। শ্রী রামকৃষ্ণের স্বতঃস্ফূর্তভাবে নিরবচ্ছিন্ন জ্ঞান ও ভক্তি প্রসঙ্গ আলোচনা করিবার ধারাও নগেন্দ্রনাথকে মুগ্ধ করে। যদিও নগেন্দ্রনাথ মাত্র একবারই ঠাকুরকে দর্শন করেন, তবুও এই ঘটনায় তাহার মনে গভীর রেখাপাত করে। তিনি একটি প্রবন্ধে ঠাকুরের চেহারার হুবহু বর্ণনা দিয়াছেন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রণেতা মহেন্দ্রনাথ গুপ্ত নগেন্দ্রনাথের এই ভ্রমণের বিবরণ শুনিয়া অনুপ্রাণিত হইয়াছিলেন। তাহার কিছুকাল পরেই মহেন্দ্রনাথ শ্রী রামকৃষ্ণকে দর্শন করেন। প্রবুদ্ধ ভারত, উদ্বোধন, মডার্ন রিভিউ প্রভৃতি পত্রপত্রিকায় নগেন্দ্রনাথ শ্রী রামকৃষ্ণ সম্পর্কে কয়েকটি প্রবন্ধ লেখেন। মডার্ন রিভিউতে নগেন্দ্রনাথের লেখা শ্রী রামকৃষ্ণের সমাধির বর্ণনা পড়িয়া মনীষী রোমা রোলা মুগ্ধ হন। নটবর গোস্বামী হুগলি জেলার ফুলুই শ্যামবাজারের পার্শ্ববর্তী বেল্টে গ্রামের অধিবাসী। ঠাকুরের অনুরাগী বৈষ্ণব ভক্ত। ঠাকুর নটবর গোস্বামীর গৃহে একবার গিয়াছিলেন। ঠাকুর তাহার ভাগ্নে হৃদয়ের সহিত সেই সময়ে 7 দিন গোস্বামীজির গৃহে ছিলেন। গোস্বামীজি ও তাহার স্ত্রী উভয়েই ভক্তিভরে ঠাকুরের সেবা করিতেন। ফুলুইয়ে বহু বৈষ্ণবের বাস ছিল এবং তাহারা প্রতিদিনই সংকীর্তন করিতেন। ঠাকুরকে সংকীর্তন শুনাইবার বাসনায় গোস্বামীজি নিকটবর্তী স্থান রামজীবনপুর ও কৃষ্ণগঞ্জের বিখ্যাত কীর্তনিয়া ও মৃদঙ্গ বাদককে আনয়ন করিয়াছিলেন। শ্রী শ্রী ঠাকুরের ভাব সমাধি দর্শনে বৈষ্ণবগণ বিশেষভাবে আকৃষ্ট হইয়াছিলেন। যোগমায়ার আকর্ষণ কাহাকে বলে, ইহা ওইখানে ঠাকুর প্রত্যক্ষ করিয়াছিলেন। নন্দলাল বসু ধনী ব্যক্তি, বাগবাজারে বাড়ি। তাহার গৃহে নানা দেবদেবীর সুন্দর ছবি আছে জানিতে পারিয়া
শ্রীরামকৃষ্ণ 1885 সালে বলরাম বসুর বাড়ি হইতে তথায় যান। অনেকক্ষণ ধরিয়া সেই সব ছবি দেখিয়া গৃহস্বামী এবং তাহার ভাই পশুপতি বসুর সহিত ঈশ্বরীয় প্রসঙ্গ করেন। ঠাকুর ওই ছবিগুলির প্রশংসা করিয়া নন্দবাবুকে যথার্থ হিন্দু বলিয়া সাধুবাদ দিয়াছিলেন। নন্দলাল সেন কেশবচন্দ্র সেনের ভ্রাতুষ্পুত্র। কেশবচন্দ্রের মাধ্যমে শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে তিনি আসেন। শ্রী শ্রী ঠাকুরকে কয়েকবার দর্শন করেন। 1882 সালের 27 অক্টোবর কেশবচন্দ্র সেন ঠাকুরকে এবং আরও অনেককে লইয়া স্টিমারে গঙ্গা ভ্রমণের ব্যবস্থা করেন। নন্দলাল সেই দলে ছিলেন। তিনি সেদিন ঠাকুরের ভাবাবিষ্ট অবস্থার প্রত্যক্ষদর্শী এবং বহু আধ্যাত্মিক আলোচনার শ্রোতা হন। নন্দলাল পরবর্তীকালে কেশবচন্দ্র সেনের ও ঠাকুরের অনুগামী ভক্ত হীরানন্দের সহিত সিন্ধু প্রদেশে যান এবং সেখানে সমাজসেবী ও শিক্ষাব্রতী হিসাবে সুনাম অর্জন করেন। নন্দিনী মল্লিক ব্রাহ্মভক্ত মণিলাল মল্লিকের বিধবা কন্যা। তিনি ধর্মপরায়ণা ছিলেন এবং ঠাকুরকে অত্যন্ত শ্রদ্ধা করিতেন। একসময়ে তিনি কিছুতেই ধ্যানে মনঃসংযোগ করিতে পারিতেন না। ঠাকুর এই সমস্যার কথা শুনিয়া তাহাকে তাহার সর্বাপেক্ষা প্রিয় পাত্রকেই ভ্রাতুষ্পুত্র বাল গোপাল ভাবিয়া সেবা করিতে নির্দেশ দিয়াছিলেন। ঠাকুরের আদিষ্ট পথ অবলম্বনে ইহার আধ্যাত্মিক উন্নতি হইয়াছিল। নফর বন্দ্যোপাধ্যায় শিওর নিবাসী সঙ্গতিসম্পন্ন ভক্তিমান ব্যক্তি। শ্রীরামকৃষ্ণ একবার শিওর গিয়া কীর্তনানন্দে বিভোর হইয়া পড়েন। নফর সেই সময় শ্রীরামকৃষ্ণের সেবা করিয়া ধন্য হইয়াছিলেন। নবকুমার বিজয়কৃষ্ণ গোস্বামীর সঙ্গী। নবকুমার দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণকে দর্শন করেন এবং সেই সময় শ্রীরামকৃষ্ণের মুখে ঈশ্বরীয় প্রসঙ্গাদি শুনেন। পরে বলরাম বসুর সহিত একই নৌকাতে কলিকাতা ফিরেন। আর একদিন ঠাকুরের নিকট ভক্ত সমাগম দেখিয়া দম্ভভরে দরজার কাছ হইতে চলিয়া যাওয়ায় ঠাকুর তাহাকে অহংকারের প্রতিমূর্তি বলিয়া মন্তব্য করিয়াছিলেন। নবগোপাল কবিরাজ 1886 সালের মার্চ মাসে কাশীপুরে শ্রীরামকৃষ্ণের অসুখ বৃদ্ধি পাইলে গিরিশবাবুর অনুরোধে তিনি শ্রীরামকৃষ্ণকে দেখিতে আসিয়াছিলেন। এইভাবে তাহার শ্রীরামকৃষ্ণকে দর্শন করিবার সৌভাগ্য হয়। নবগোপাল ঘোষ 1832 থেকে 1909 হুগলি জেলার বেগমপুর গ্রামে জন্ম। শ্রীরামকৃষ্ণের পরম ভক্ত। নবগোপাল বাদুড় বাগানের বাসিন্দা। প্রথমবার ঠাকুরকে দর্শনের পর বহুদিন তিনি ঠাকুরের সহিত আর যোগাযোগ করেন নাই। ঠাকুরই তাহার বন্ধু কিশোরীর কাছে তাহার খবর জানিতে চাইলে নবগোপাল তাহার মতো একজন সাধারণ মানুষকেও ঠাকুর স্মরণে রাখিয়াছেন জানিয়া বিস্মিত ও পুলকিত হন। তিনি সস্ত্রীক ঠাকুরকে দর্শন করিতে আসেন। তাহার গৃহ ঠাকুরের পদধূলিতে ও নৃত্য গীতে ধন্য হইয়াছিল। নবগোপাল ঠাকুরের মধ্যে শ্রী চৈতন্য রূপ দেখিতে পান। 1886 পয়লা জানুয়ারি ঠাকুর যখন কল্পতরু হইয়া সকলকে আশীর্বাদ করিতেছিলেন, সেই সময় নবগোপালও উপস্থিত ছিলেন। সেই দিন সমাধিস্থ অবস্থায় তিনি নবগোপালকে তাহার নাম বারংবার উচ্চারণ করিতে বলিলেন। তাহার পর হইতে নবগোপালের মুখে সব সময় জয় রামকৃষ্ণ ধ্বনি লাগিয়াই থাকিত। 1898 সালে হাওড়ায় নবগোপালের নবনির্মিত গৃহে স্বামী বিবেকানন্দ কর্তৃক শ্রীরামকৃষ্ণের প্রতিকৃতি স্থাপিত হয়। সেই শুভ মুহূর্তে স্বামীজি ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায়
রামকৃষ্ণায় তে নমঃ প্রণাম মন্ত্রটি রচনা করেন। সেই সময় বিবেকানন্দের গুরু ভাইদের মধ্যেও অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। নবগোপালের স্ত্রী নিস্তারিণী দেবীকে শ্রী রামকৃষ্ণ বিশেষ স্নেহ করিতেন। শ্রী সারদা দেবীও বলিয়াছিলেন, নবগোপালের পরিবার বড় শুদ্ধ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।